প্রিয়ন, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম। সন্দীপ পূজা ব্লগ ভিডিও এখন থেকেই হচ্ছে। এখন বাজে সকাল 9টা। আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি, ধুয়ে নেড়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে। আর অনেক দিন ধরেই আমি বলছিলাম যে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে। হ্যাঁ, অপেক্ষার অবসান সত্যিই হয়েছে। অনেক দিন পর, 5 মাস পর বাড়িতে এসেছে। সত্যি আমি তো খুব হ্যাপি। আর ও এসেছে আজকে হচ্ছে বৃহস্পতিবার, ও এসেছে মঙ্গলবার সন্ধে না, রাত হয়ে গেছিলো, অনেকটা রাতই হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। আর যাই হোক, তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। তারপরের দিন সকালবেলা, সেদিন আর ভিডিও করতে পারিনি। তারপরের দিন সকালবেলা আর তোমাদের দাদাভাইয়ের অনেক জামা কাপড় ছিল, সেগুলো কাচা ধোয়া করে, স্নান করে, পুজো করে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে বাবা দেখি মাংস নিয়ে এসেছে। আর মাংসর পিসগুলো বুঝতেই পারছো কিসের জন্য আর কি। আর আজকে বাড়িতে খুব একটা স্পেশাল মেনু হবে, তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে যে আজকে ওর জন্য কি স্পেশাল মেনু করব। সবটা আমার নিজের হাতেই করব রান্নাটা। চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। আর আমি দেখতেই পাচ্ছ মাছটা কেটে নিচ্ছি। মাংস তো আছে, আর মাছ হচ্ছে ঠাকমা, মানে যারা যারা মাংস খায় না আর কি, ঠাকমা খায় না, ওই জন্য আর কি মাছও নিয়েছিল। মাছ কাটতে কাটতে মা বললো যে মাছ কাটতে তোর অনেকটা দেরি হয়ে যাবে, তুই অন্য কাজ কর। তার জন্য আমি ভাবলাম যে মাংসটা কেটে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। আর মা ওদিকে কাজ করছে, কারণ আমাদের সরস্বতী পুজো তো চলেই এলো, ওই জন্য সরস্বতী ঠাকুরের রেডি করছে আর কি, আর রং টং করছে। যাই হোক, আমি এই রান্নাটা করে নিচ্ছি। আর এই যে মাংসটা ধোয়া হয়ে গেছে আমার। আর মশলার জন্য আদা রসুন পেঁয়াজ ঝাল এই যে এগুলো পেস্ট করে নিচ্ছি। আগে কেটে নিয়েছি, কাটার পরে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করার পরে তারপরে আমি আবার আলুটা কেটে নেবো। আলুটা কাটতে মনে ছিল না, ওই জন্য আলুটা কেটে নিচ্ছি ঝমঝম। আলুটা একটু বড় সাইজেই করব, কারণ দেখতেই পারবে তোমরা সবটাই। চলো তাহলে হচ্ছে আলুটা কেটে তারপরে আমি প্রেসারে দেবো, কারণ আলুটা সেদ্ধর ব্যাপার আছে, ওই জন্য আর কি আলুটা প্রেসারে সেদ্ধ দিয়ে দেবো। আর এদিকে আমি আলুর ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আলুর ভিতরে লবণটা একটু ঢুকলে বেশি ভালো হয়। পেস্ট করা হয়ে গেছে মশলাটা। তারপরে আমি চালটা দেখো ভিজিয়ে রেখে দিয়েছি, আধ ঘন্টা মতো চালটা ভেজানো ছিল। আর প্রেসারে কিন্তু সিটি দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি কড়াটা বসিয়ে তেলটা গরম করে নেবো, নিয়ে মাংসটা রেঁধে নেবো। আর এদিকে দেখতেই পাচ্ছ আলুগুলো একটু ভেজে নিচ্ছি। সেদ্ধ করার পরেও কিন্তু আলুটা একটু ভেজে নিচ্ছি, কারণ একটু লাল লাল করে না ভাজলে না ভালোও লাগে না দেখতে, তার জন্য আর কি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে 2টো শুকনো ঝাল আর জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য আর কি। তারপরে দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে মাংসটা কষিয়ে নেব। আর কষানো মানে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসটা ঢেলে দেবো। আর নুন হলুদ একটু গুঁড়ো ঝাল দিলে ভালো হয়। আমি দিইনি, কারণ ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে বলে, ওই জন্য আর কি দেওয়া লাগে। তাহলে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো আমি মাংসটা দেওয়ার পরে কষিয়ে নেবো ভালো করে। তারপরে জল ঢেলে দেবো, দেওয়ার পরে মাংসটা আমার পুরো রেডি হয়ে যাবে। তারপর তোমরা দেখতে পারবে কী জন্য, মানে কি স্পেশাল মেনু করব। যে আলুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, ওটা কিন্তু কষার সময় আমি দিইনি, মানে কষার আগে যখন মাংসটা দিয়েছিলাম তখন আলুটা দিইনি, কারণ সেদ্ধ করাই ছিল, ওই জন্য আর কি আলুটা পরে দিয়ে তারপরে জল ঢেলে দিয়েছিলাম। জল ঢেলার পরে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে অলরেডি। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। আর আমি এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। আর চালটা তো ভেজানো ছিল, ওই জন্য ভাতটা ফুটতে কিন্তু বেশি টাইম লাগবে না।
দেখো ভাতটা হয়ে গেছে, এবার আমি কিন্তু বিরিয়ানি করব। বিরিয়ানির জন্য আর কি যেসব মানে মশলা লাগে সেগুলো আমি ঠিকঠাক করে মানে পরপর সাজিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করে দিয়েছিল। আর আমি কিন্তু বিরিয়ানিটা তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি, কারণ ও ভীষণ খেতে ভালোবাসে, ওই জন্য আর কি। তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, কিন্তু এখনই বলে দিলাম বিরিয়ানি করলাম আর কি। আর সত্যি কথা বলতে ও যা যা পছন্দ মানে খেতে পছন্দ করে সেগুলোই বাড়িতে আসলে খাওয়াই, নিজের হাতেই নিজে রান্না করে। আর সব রান্না কিন্তু আমি প্রায় সবই পারি, কিছু কিছু আমার পারি না, সেগুলো আমার শাশুড়ি মা করে, আর সবটাই আমি করি। যাই হোক, পরপর সব সাজিয়ে নিচ্ছি বিরিয়ানির জন্য। যে ভাতের উপর মাংস, তারপরে মশলা, বিরিয়ানি মশলা, আতর, তারপরে শাহি জিরে, গোলাপ জল, কেওড়া জল, এগুলোই আর কি বাড়ির ঘরোয়া পদ্ধতিতে এগুলোই আমরা ব্যবহার করে থাকি। আর তোমাদের যদি কারোর এরকম করে যারা যারা পারো না বিরিয়ানি করতে, অনেকে এইভাবে করতে পারো। আর এদিকে দেখো আমি বিরিয়ানির জন্য যেই সাজানো আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি একটা গরম জলে হাঁড়িটা দিয়ে দিয়েছি। মানে হাঁড়িটা বলতে আমি যেটাই সাজিয়েছিলাম সেটা একটা গরম জলের উপরে দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে ভাবে ভাবে হয়ে গেছিলো বিরিয়ানি রান্না। দাদাভাইয়ের খেতে দিয়েছি, এবার কি এক্সপিরিয়েন্স বলে বা কি বলে সেটাই তোমাদের দেখার অপেক্ষা। চলো। আর খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল বিরিয়ানিটা। সত্যি কথা বলতে কি বলো তো, আমি কিন্তু বিরিয়ানি রান্না আগে কখনো করতে পারতামই না আর কি। কই ভালো করে বল। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে সন্ধে 7:13, না উঠেছি অনেকক্ষণ। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।